এই হচ্ছে আমাদের হাওড়া ব্রিজ। দেখো 4-5 টাকা তো ওটা হচ্ছে হাওড়া স্টেশন আমাদের। আর এই যে একটা রেলিং দেখতে পাচ্ছ লম্বা, আমাকে রেলিংয়ে ওপারটা যেতে হবে। আমি ওইটা টপকে এপারে এলাম, কারণ আমি ঢোকবার রাস্তাতে খুঁজে পাচ্ছিলাম না, ওই জন্যে। ভোর ভোর কী করবো। এটা হচ্ছে পার্ট 2টা। আগের যে ভিডিওটা দেখেছিলে সেটা হচ্ছে পার্ট 1, এটা হচ্ছে পার্ট 2। এই দেখো রেলিংটা আমি এ পাশটা টপকে আমি চলে এলাম। এবার আমি হাওড়ার যে ফুল মার্কেটটা আছে সেই ফুল মার্কেটে আমি যাব। ওখানে অনেক সুন্দর সুন্দর ফুল থাকে, অনেক সুন্দর সুন্দর ফুল বিক্রি হয় ওখানে, আমি দেখাবো। এই যে দেখো রাস্তাতে এরা সবাই নিয়ে নিয়ে বসেছে, কেউ গামছা ফামছা নিয়ে বসেছে। এই যে রেলিংটা আমি টপকে আমি এখানটা এলাম, সেই রেলিংয়ের রাস্তা দিয়ে আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমি। এই ব্রিজটার দুপাশে দুটো রাস্তা আছে, ও পাশ দিয়ে একটা রাস্তা আছে, এ পাশ দিয়ে একটা রাস্তা আছে। আমি ফুল মার্কেটে যাবো, আমাকে নিচে নামতে হবে, মানে গঙ্গার উপরটা যেতে হবে, ব্রিজের উপরে হেঁটে হেঁটে, ব্রিজের উপর দিয়ে হেঁটে হেঁটে আমাকে উপরটায় যেতে হবে। এই জন্যে আমি এই রাস্তাটা এবার ধরলাম। এবার হাঁটতে 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 আমি যাবো ওপারটায়। আর আমি গঙ্গার ভিউটা দেখাচ্ছি আমি, খুব সুন্দর। ব্রিজের উপর থেকে গঙ্গার ভিউটা দেখতে খুবই সুন্দর লাগে। কিন্তু কিছু অসভ্য মানুষ আছে যারা এই এত সুন্দর স্থাবর জিনিসগুলোকে সুন্দরভাবে রাখতে পারে না। যেমন দেখুন না, সব নেশার জিনিসগুলো খেয়ে রেলিং ফিলিংয়ে এসে এসে সব লাল লাল সব থুতুগুলো ফেলে ফেলে গেছে। এখানে টোটালি মানা করা হয়েছে যে এসব খেয়ে এরকম থুতু পুতু ফেলবেন না, কিছু করবেন না, পরিষ্কার রাখুন। কে কার কথা শোনে। ছাড়ুন, এখন আমি যে জিনিসটা দেখাচ্ছি দেখুন একবার। এই যে গঙ্গার ভিউ, রেলিং দিয়ে দিয়েছে, রেলিং এপার থেকে আমি দেখাচ্ছি উপরে ভিডিও, এই গঙ্গার ভিউটা। এই যে গঙ্গা, খুব সুন্দর লাগছে জিনিসটা দেখতে। আমি এখন ভোরের দিকে আছি তো ওই জন্যে। আর এটা হচ্ছে আমাদের হাওড়া ব্রিজটার উপরে আমি দাঁড়িয়ে আছি আমি। এই যে গাড়ি যাচ্ছে, আর আমি এখন হাওড়া ব্রিজটার উপরে দাঁড়িয়ে আছি আমি। আর এটা হচ্ছে গঙ্গার ভিউটা। এবার এই পাশটা এসে আমি দেখাচ্ছি একবার, গাছপালা আছে। এই যে কত সুন্দর দেখতে লাগছে। আর এবার ক্যামেরাটা উঁচু করে আমি দেখাচ্ছি আমি। আর ওইদিকে হাওড়া স্টেশনটা, পিছন দিকে আমাদের হাওড়া স্টেশন। আর আমি যাবো ওইখানটা, ওই পাড়টা করে, ওই পাড়ের নিচে, ওইখানে নিচে ফুল মার্কেটটা বসেছে। খুব সুন্দর সুন্দর সব ফুল নিয়ে বসে ওখানে। কারোর বাড়িতে কোনো বড় অনুষ্ঠান হলে ওখান থেকে সবাই ফুলটা নিয়ে যেতে পারবে বাড়িতে, বাড়িতে নিয়ে গিয়ে যে সাজানোর জন্য আছে, বা পূজা পার্বণের সময় হলে সবাই এখান থেকে সব ফুল নিয়ে চলে যায়। এই আস্তে আস্তে এবার হেঁটে হেঁটে আমি যাচ্ছি আমি এই হাওড়া ব্রিজের উপর দিয়ে। হাওড়ার ফুল মার্কেট, এটা হচ্ছে ফুটপাথ, মানে এখানে আমরা হেঁটে হেঁটে যেতে পারবো আমরা, ওই জন্য রেলিং দিয়ে ঘিরে দিয়েছে। এটা লম্বা ব্রিজ। এবার ব্রিজটা হাঁটতে হাঁটতে আমি এগোচ্ছি। এই দেখুন আমাদের ব্রিজটা, এখানে লিখে দিয়েছে ফুটপাথ ব্যবহার করুন, এখানে বিক্রি বাট্টা নিষিদ্ধ। কিন্তু দেখুন যেখানে লিখেছে তার নিচেই সবাই দেখুন লাল লাল পিক ফেলে নোংরা করে দিয়েছে। আর দেখুন এখানে সবাই অনেক কিছু জিনিস নিয়ে বসে পড়েছে। এগুলো হচ্ছে বেলপাতা, তুলসী পাতা, এগুলো সব নিয়ে বসেছে এখানে। আসল কিন্তু এটা কিন্তু ফুল মার্কেট না, কিন্তু ফুল মার্কেটটা হচ্ছে নিচে, এটা হচ্ছে ব্রিজের ওপরটা।
ব্রিজের ওপর থেকেই বসা সবাই শুরু করেছে। এই যে আমি নিচে এই রাস্তা দিয়ে নামবো, আমি নিচে এই রাস্তা দিয়ে নেবে নিচে যাবো, নিচেটা হচ্ছে ফুল মার্কেট। আপনি ব্রিজের ওপর থেকেই দেখতে পাবেন এই এনারা সবাই বসে আছেন ফুল নিয়ে। এখানে অনেক রকমের সব টাটকা ফুল পাওয়া যায়, এই সবাই নিয়ে নিয়ে যাচ্ছে। এখান থেকে আবার অনেকে নিয়ে গিয়ে আমাদের দেখবেন আশপাশে বিক্রি করে, আশপাশের চারিদিকে আবার বিক্রি করে। আর যারা যাদের বড় বড় সব লটে ফুল লাগবে, যেমন হচ্ছে কোনো অনুষ্ঠান বাড়ি বা কোনো মণ্ডপ, এরকম কোনো একটা বড় কোনো অনুষ্ঠান, তখন বেশিরভাগ সব মানুষেরা এখানে এসে প্রচুর পরিমাণে ফুল নিয়ে চলে যায়। এই দেখুন অনেকে ফুল সব কিনে নিয়ে বেরিয়ে যাচ্ছে। এই আমি আস্তে আস্তে সিঁড়ির উপর দিয়ে নামছি, আমি সিঁড়ি দিয়ে নামছি। এই যে আপনাকে যে ব্রিজটা দেখালাম, ওই ব্রিজে একদম শেষ প্রান্তে এসে ওই ডান দিক দিয়ে যে সিঁড়িটা নেমে গেল, এই সিঁড়িটা দিয়ে নামতে হবে নিচে। এই দেখুন ফুল মার্কেটের ফুলগুলো, খুব সুন্দর সুন্দর সব ফুলগুলো সবাই নিয়ে বসেছেন। এখন একটু সকাল সকাল, তবুও এখন আজকে ফুল মার্কেটে আসলটা নয়, কিন্তু এমনি সময় এখানে পা রাখার মতো জায়গা হয় না, এত সব লোক থাকে। তবু আজকে একটু অফ টাইমে এসছি বলে, অফ ডেগুলোতে এসছি বলে অত বেশি লোক দেখা যাচ্ছে না, কিন্তু প্রচুর ফুল দেখতে পাবেন। এখানে প্রচুর ফুল দেখতে পাবেন, অনেকে অনেক রকমের ফুল নিয়ে বসে আছে, ঘর সাজাবার জন্যে, পুজোর জন্যে। এনারা সবই দোকান খুলছে। এই দেখুন কত রকমের বাহারি ফুল, এগুলোকে বলা হয় বাহারি ফুল। এখান থেকে বেশিরভাগ সবাই বিক্রি করার জন্য নিয়ে যায়। আর তো আমি আগেই বললাম, কারো হয়তো অনুষ্ঠান থাকলে তারা লটে ফুল নিয়ে চলে যায়, সস্তায় হয়। এখানে অনেক সস্তায় আপনি ফুলগুলো পেয়ে যাবেন। হ্যাঁ, একটু বার্গেটিং করতে হবে, যত বেশি আপনি বার্গেটিং করতে পারবেন তত আপনার ফুলের দামটা একটু কম হবে। এরা তো একদম বলে, কিন্তু বার্গেটিং আপনাকে করতে হবে, দামাদামি করলে তবে এখানে দামটা একটু কমে। এখন আমি আপনাকে এই পুরো ফুল মার্কেটটা আমি ঘুরে ঘুরে দেখাবো। খুব সুন্দর লাগছে ফুলগুলো দেখতে, শুধু এনারা বেচতে ব্যস্ত বলে এনাদের সাথে কথা বলা এখন যাচ্ছে না। আমি চেষ্টা করেছিলাম, আমাকে বললো দাদা এখন ফুল বিক্রি করছি দাদা, বলছিল এখন দাদা একটু কথা বলা যাবে না, আমাকে বললো, ভালোভাবেই বললো। এই দেখুন কত ফুল সবাই নিয়ে বসে আছে। এক একটা টাইম হয় এমন যে আপনি এখানে পা রাখার মতো জায়গা পাবেন না, এত লোক আসে এখানে। এই যে সাজাবার জন্য জায়গা, মানে ফুল দিয়ে সাজাবার জন্য যে জিনিসগুলো লাগে, সেই জিনিসগুলো এখানে আছে। এখানে বললে কাউকে যদি আপনি কোনো ফ্লাওয়ার গিফট করতে চান, এখানে বলে ওইটা ভালোভাবে সাজিয়ে দেবে। এই যে দেখুন কুচো ফুল, জবা ফুল, তবে বিভিন্ন রকমের গোলাপ, বিভিন্ন রকমের বাহারি ফুল, ফুলের মালা। আর এই দেখুন ঘর সাজাবার জন্য বা কাউকে গিফট করার জন্য এই যে ফুল, ওয়াও, এটা দেখতে দারুণ। তবু অফ ডেতে এসছে বলে এখানে অল্প দেখতে পাচ্ছি, তা নাহলে এখানে প্রচুর থাকে ফুল। এই দেখুন কত রকমের। আর এইখানে আপনি যত এগোবেন তত আপনি দেখতে পাবেন চারিপাশে এরকম ফুলে এরকম নিয়ে নিয়ে বসে আছে। আবার অনেক রকমের দোকান আছে ফুলের।
এই যে এই যে এখান থেকে এইগুলো এখন আজকে বললাম না অফ ডে বলে, তা নাহলে এই জায়গাগুলো সব ফুল নিয়ে বসে থাকে। ফুলের বিক্রিও হয় প্রচুর, যতই হোক একটা ফুল মার্কেট, হাওড়া ফুল মার্কেট। এই রাস্তাটা পুরো ফুল নিয়ে, যত আপনি এগোবেন তত দেখতে পাবেন ফুল নিয়ে। এই ভাইটা দেখতে পাচ্ছি অল্প কিছু কুচো ফুল নিয়ে বসে আছে। এই দেখুন চারিপাশে ফুল, পুরো ফুল মার্কেটে ফুলগুলো। এটা হচ্ছে ব্রিজটা, এই ব্রিজের ঠিক নিচটাতে আপনাকে আসতে হবে। ওই দিকটা হচ্ছে কলকাতা, এই সাইডটা কলকাতা, এই সাইডটা হচ্ছে হাওড়া। ব্রিজের এই পারটা হচ্ছে কলকাতা, এই পারটা হচ্ছে হাওড়া। আর হাওড়া থেকে একটু এগিয়ে এসে নিচে নামলেই আপনার ফুল মার্কেটটা চলে আসছে। এই দেখুন চারিপাশে ফুল, সবাই আস্তে আস্তে বসছে, আর আস্তে আস্তে এরকম লটকে লট ফুল নিয়ে সব চলে যাচ্ছে। ওনারা হয়তো বিক্রি করবেন ওনাদের এরিয়াতে গিয়ে, যারা এখান থেকে ফুলগুলো লটকে লট ফুল নিয়ে কিনে নিয়ে চলে যাচ্ছে। আর ওই যে লোকগুলো দেখছে ওরা হয়তো বাড়ি অনুষ্ঠানের জন্য ফুল নিয়ে যাচ্ছে, ঘর সাজাবে ফুল দিয়ে। এই দেখুন কত রকম গাঁদা ফুলের মালা, এগুলো সব গাঁদা ফুলের মালা। গ্রামের দিকে ঘরের বউরা আর মেয়েরা এই যে গাঁদা ফুলের মালা বসে বসে সুতো দিয়ে গেঁথে গেঁথে মালাগুলো তৈরি করে। আমি আরেকটা ভিডিওতে দেখাবো কিভাবে ওনারা বাড়িতে বসে বসে গাঁদা ফুলের মালা তৈরি করেন। ওই তৈরি করে এনাদেরকে দিয়ে দেন, এনারা এসে আবার এখানে বিক্রি করেন। এই যে জবা ফুলের মালা, এটা হচ্ছে ব্রিজের যে ব্রিজটা আমি তখন দেখালাম, ব্রিজের নিচ দিয়ে আবার এপার থেকে এপারে আমি এলাম। ব্রিজের নিচ দিয়ে আমি এপার থেকে এপারে আমি এলাম। এপারটাও ভর্তি থাকে, আমি বলছি তো অফ ডেতে এসছি বলে আজকে একটুখানি অল্প স্বল্প তবুও কম দেখছেন, তা নাহলে পা রাখার মতো জায়গা হয় না, এখানে পা রাখার মতো জায়গা পাওয়া যায় না, এত লোকেদের ভিড় হয়ে যায়। এই আর অনেকগুলো দোকান এখনো তো বন্ধ আছে। আর এই ফুল মার্কেটটা বলতে গেলে আপনাকে ভোরবেলার দিকেই সকাল সকাল করে আপনাকে আসতে হবে। এখান থেকে ফুল নিতে হলে আপনাকে সকাল সকাল করে এই ফুল মার্কেটে আপনাকে আসতে হবে, তাহলে আপনি একমাত্র ফুলটা পাবেন। তা নাহলে কিন্তু সকালের পরে অত আপনি ফুল দেখতে পাবেন না। আর বেলার দিকে তো সবাই উঠেই চলে যায়, বেলার দিকে সবাই উঠেই চলে যায়। এই যে ব্রিজের ওপর থেকে এরপরে আমি নিচ দিয়ে এবার হেঁটে গেলাম, তখন ও ব্রিজের ওপরটা হাঁটছিলাম, এবার নিচ দিয়ে হাঁটলাম। এই আমি আস্তে আস্তে আবার ব্রিজের উপরে উঠে পড়লাম। তখন আমি ওই সাইড দিয়ে আমি এসেছিলাম, এবার আমি এই সাইড দিয়ে আমি যাবো হাওড়া স্টেশনের দিকে। তখন আমি ওই সাইড দিয়ে আমি ঢুকেছিলাম, হাওড়া স্টেশন থেকে আমি কলকাতার দিকে ব্রিজের ওপর দিয়ে হেঁটে হেঁটে গেলাম, ওই ফুল মার্কেটটা ঢুকলাম। এবার আমি এই সাইড দিয়ে আমি হেঁটে হেঁটে এবার হাওড়া স্টেশনের দিকে আমি যাবো। এই সেই গঙ্গার ভিউ, তখন ও পাশটা দেখিয়েছিলাম, এবার এই পাশটা দেখাচ্ছি। আগে এই রেলিংগুলো ছিল না, তখন ডাইরেক্ট দেখা যাচ্ছে, এখন রেলিংগুলো দিয়ে দিয়েছে সেফটির জন্য মানুষের। এই এবার হাঁটতে 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 আমি হাওড়া স্টেশনের দিকে এগোচ্ছি আমি এবার। এই দেখুন লঞ্চ যাচ্ছে, লঞ্চ চালু হয়ে গেছে, লঞ্চ চালু হয়ে গেছে। এটা আবার ওপাশ থেকে ওই ব্রিজে ওই দিক দিয়ে বেরোবে, ব্রিজের নিচ দিয়ে গিয়ে। হালকা হালকা একটু কুয়াশা কুয়াশা টাইপের দেখতে লাগছে এখন।
এখানে লিখেই দিয়েছে থুতু ফেলবেন না, কিন্তু কেউ শোনে না। এখানে লেখাগুলো খুব সুন্দর সুন্দর, কিন্তু কেউ পড়লেও মানে না, এটাই হচ্ছে ব্যাপারটা।